হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা এসি সার্কিটে একটা ম্যাকআউটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ডিসকাস করে নিই। এটা তোদের ম্যাকআউটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এটা তোদের এসেছে সালে ম্যাকআউটে। চল দেখে নিই এটা কিভাবে করবো। ভেরি সিম্পল অঙ্ক। এসি সার্কিটের অঙ্ক কিন্তু অনেক অনেক সিম্পল হয়। তোরা দেখেছিস ডিসি সার্কিটের অঙ্কের কাছে তোর মাথা লাগানোর ব্যাপার ছিল, এসি সার্কিটের অঙ্কের কাছে খুব একটা তোদের মাথা খাটানোর ব্যাপার নেই, জাস্ট ফর্মুলায় পুট করলে ডাইরেক্টলি অ্যান্সার। বেশি মাথায় জোর দেওয়ার ব্যাপার নেই। এসি সার্কিটের অঙ্ক খুব সিম্পল হয় আর প্রতিবারই প্রায় আছে। দেখে নিবি তোরা, প্রত্যেকবারই প্রায় আছে। আমরা কি করে করতে হবে চল দেখে নিই। প্রথমে আমাকে বলে দিয়েছে এই 40 পিকো মাইক্রোফ্যারাড, এই চিহ্নটাকে বলে মাইক্রো, তোরা জানিস। 40 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ইজ কানেক্টেড ইন সিরিজ উইথ এ কয়েল হুজ ইন্ডাকটেন্স ইজ 8 মিলি হেনরি। ক্যালকুলেট দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। আমাদের প্রথমে কি ক্যালকুলেট করতে বলেছে? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, মানে আমাদের এফ আরটা ক্যালকুলেট করেছে, এফ আর বা এফ নটটাকে ক্যালকুলেট করতে বলেছে। মনে রাখতে হবে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যদি মেনশন না কিছু করে দেওয়া থাকে, তাহলে সেটা অবশ্যই এফটা ক্যালকুলেট করতে বলেছে, ওমেগাটা নয়। যদি ওমেগাটা করে থাকি তাহলে ধরো 1 নম্বর বা হাফ নম্বর কাটা যাবে। তাহলে এখানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি প্রথম 1 নম্বরটা আমরা বার করি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এফ আর। এফ আরটা কি হয়? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ইকুয়াল কি হয় তোরা জানিস? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মানে হয় 1/2 পাই, 1/2 পাই আন্ডার দি রুট এল সি, 1/2 পাই আন্ডার দি রুট এল সি। আমরা প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছিলাম, এবং এটা কোথা থেকে আসছে সেটা আমরা ডেরিভেশন এলসিএস সার্কিটে ডিসকাস করেছিলাম। যাই হোক, আমাদের এখানে প্রথমে আমরা সাইডে এখানে লিখে নিই গিভেন। গিভেনটা তোদের পরীক্ষা লেখাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তোরা যদি অঙ্কটা নাও পারিস, গিভেন লেখার জন্য তোরা আরামসে হাফ থেকে 1 নম্বর পেয়ে যাবি অঙ্কটার জন্য। গিভেনে কি কি দিয়ে দিয়েছে? গিভেনটা প্রথমে দিয়েছে তোদের ক্যাপাসিটরের ভ্যালুটা বলে দিয়েছে, মানে সি এর ভ্যালুটা বলে দিয়েছে। সিটা কত? সিটা হচ্ছে 40 মাইক্রোফ্যারাড। 40 মাইক্রোফ্যারাড। তোরা জানিস যে আমাকে সব একক একই যে এককে নিয়ে কাজ করতে হয়, তাহলে মাইক্রো ফ্যারাডে তো রাখলে হবে না, আমাকে একে ফ্যারাডে নিয়ে আসতে হবে। ফ্যারাডে নিয়ে আসতে গেলে 40 ইন্টু মাইক্রো থেকে শুধুতে নিয়ে আসতে গেলে 10⁻⁻6 করতে হয়, 40 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড। আশা করছি বুঝতে পেরেছিস। আর কি দিয়েছে? আর দিয়েছে তো এল এর ভ্যালুটা। এলটা কত দিয়েছে? 8 মিলি হেনরি। 8 মিলি হেনরি। মিলি হেনরি থেকে নর্মালে নিয়ে আসতে গেলে কি করতে হয়? 10⁻⁻3 করতে হয়। তাহলে 8 ইন্টু 10⁻⁻3 হেনরি। হোপসো বুঝতে পেরেছিস তোরা, হোপসো তোরা বুঝতে পেরেছিস। আমাকে মিলিহেনরি থেকে হেনরিতে নিয়ে আসতে গেলে 10⁻⁻3 করতে হয়, তাহলে 8 মিলিহেনরি আছে, 80 টু 10⁻³ হেনরি। হোপসো বুঝতে পেরেছিস। তাহলে আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এলো এফ আর 1/2 পাই এল সি। দেখতেই পাচ্ছিস, এলও জানিস, সিও জানিস, সব তুলে নিয়ে এসে ভ্যালু গুলো বসা। তাহলে আমাকে কি আসবে ইকুয়েশনটা? 1/2 পাই, 1/2 পাই, যা সব ভ্যালু গুলো তুলে নিয়ে এসে বসা, দিয়ে ক্যালকুলেটরে দিয়ে ক্যালকুলেট কর। দ্যাটস ইট। এর থেকে বেশি কিছু খুব একটা করার নেই। আমরা লিখছি ওপরে, প্রথমে কি লিখবো? 40 ইন্টু 10⁻⁶। বেশি মাথায় জোর দেওয়ার ব্যাপার নেই, যা আছে লিখে দে। 40 ইন্টু 10⁻⁶ ইন্টু 8 ইন্টু 10⁻³ সব ভ্যালু গুলো তুলে নিয়ে এসে বসা, এবং ক্যালকুলেটরে দিয়ে ক্যালকুলেট কর। ক্যালকুলেট করলে ভ্যালুটা আসবে, লিখবি হচ্ছে 281, 281.5, 281.5 হার্জ। ফ্রিকোয়েন্সির একক কি হয়? হার্জ, এইচ জেড। আশা করছি বুঝতে পেরেছিস। নেক্সট কি আছে? নেক্সট কোয়েশ্চেন বলেছে রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল ইফ 100 ভোল্ট সোর্স অপারেটিং অ্যাট রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কজেস এ সার্কিট কারেন্ট 4.6 অ্যাম্পিয়ার। এর মানে কি দাদা? বলেছে আমাকে রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করতে। কখন? না যখন রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অপারেট করছে। যেটা জানিস যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অপারেট করলে সার্কিটটা অ্যাজ এ রেজিস্টিভ সার্কিট বিহেভ করে। আর রেজিস্টিভ সার্কিট যদি বিহেভ করে, তাহলে আমরা কোন ল ফলো করবে? অবভিয়াসলি ওহমস ল। তাহলে কারেন্টটা কি হবে? আমরা কি ফাইন্ড করতে দিয়েছি? রেজিস্ট্যান্সটা। তাহলে রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু কি হবে? আর ইকুয়াল টু হবে ভি বাই আই। সিম্পল, আর ইকুয়াল টু হবে ভি বাই আই, কারণ যখন রেজোনেন্স হচ্ছে সিম্পলি রেজিস্টিভ সার্কিটের মতো বিহেভ করছে। আর হচ্ছে কি? ভি বাই আই। ভিটা বলে দিয়েছে কত দেয়? ভিটা বলে দিয়েছে 100 ভোল্ট। তাহলে আমরা এখানে লিখে নেবো, ভিটা বলে দিয়েছে কত? 100 ভোল্ট। ভিটা বলে দিয়েছে 100 ভোল্ট। আরো কিছু বলে দিয়েছে, আবার বলে দিয়েছে কারেন্টটাও বলে দিয়েছে, আইটাও তোকে বলে দিয়েছে। আইটা কত? আইটা হচ্ছে 4.6 অ্যাম্পিয়ার। তাহলে সব বসা, ক্যালকুলেট কর। তাহলে ভি এর জায়গায় বসা ভি, তাহলে 100/4.6, 100/4.6 ক্যালকুলেট কর। ক্যালকুলেট করলে 100/4.6 তোরা ক্যালকুলেটরে বসা, দিয়ে ক্যালকুলেট করলে দেখবি আসছে 21.74। 21.74 কি? ওহম। আশা করছি বুঝতে পেরেছিস। নেক্সট কি বার করতে বলেছে? কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টর কি করে করতে হয়? কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়েশন আমরা জানি। কোয়ালিটি ফ্যাক্টর কিউ এফ। কোয়ালিটি ফ্যাক্টর কি হয়? কিউ এফ।
কোয়ালিটি ফ্যাক্টরে কিউ এফ ও লিখতে পারিস বা কিউ ও লিখতে পারিস, যা ইচ্ছা লিখতে পারিস, কোনো ব্যাপার নয়। কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়েশন হয় 1/r, 1/r আন্ডার দি রুট এল বাই সি। তোরা যদি বলবি যে দাদা তুমি তো আগের ভিডিওতে অন্য একটা ইকুয়েশন বলেছিলে, ইটস ওকে। আমরা যেটা বলেছিলাম ওখানে ওমেগা নট লেখা, তুই যদি ওখানে ওমেগা নটের জায়গায় ওমেগা নট মানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ভ্যালুটা বসাস, দেখবি কাটাকাটি হয়ে এইটাই পাবি, তাহলে কোনো একটা খুব একটা অসুবিধা নেই। তোরা ওমেগা নটের ভ্যালুটা এখনো জানিস, যদি ওটাও বসাস দিয়ে কাটাকুটি করলে দেখবি এটাই আসছে। যাই হোক, দুটো ভ্যালু বেসিক্যালি সেমই, 1/r আর আন্ডার দি রুট এল বাই সি। তুই আর এর ভ্যালু জানিস, এল এর ভ্যালু জানিস, সি এর ভ্যালু জানিস, প্রত্যেকটা ভ্যালু তুলে নিয়ে এসে বসাবি, ক্যালকুলেটরে দিবি, যা ইচ্ছে একটা আসবে। আর এর ভ্যালু বসালাম 21.74, আর এল এর ভ্যালু বসা কত, এল এর ভ্যালু বলে দিয়েছে 8 মিলি হেনরি, তার মানে 8 × 10⁻³ 8 × 10⁻³ এবং সিও বলে দিয়েছে 40 মাইক্রো, তাহলে 40 × 10⁻⁶। এটা ক্যালকুলেটরে বসাবি, ক্যালকুলেট করবি, দেখবি ভ্যালু আসছে। ভ্যালুটা কত আসবে, ভ্যালুটা আমরা ডাইরেক্টলি লিখে দিই, ভ্যালুটা আসছে 0.65, 0.65, 0.65। কোয়ালিটি ফ্যাক্টরের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে পাবো 0.65। কোয়ালিটি ফ্যাক্টর ইউনিট কি হয়, কোয়ালিটি ফ্যাক্টর কোনো ইউনিট হয় না, কোয়ালিটি ফ্যাক্টর আছে ইউনিটলেস। কারণ এলটা হচ্ছে ইম্পিডেন্স, সিটাও ইম্পিডেন্স, আরটাও ইম্পিডেন্স, সবই ইম্পিডেন্স, তাহলে এগুলো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে ইউনিটলেস, তাহলে বুঝতে পারছিস কোয়ালিটি ফ্যাক্টর ভ্যালুটা তোরা পেয়ে গেলি। খুব সিম্পল অঙ্ক ছিল, তিনটে ভ্যালু বার করতে দিয়েছিল, তিনটে ভ্যালু পেয়ে গেলাম। 5 নম্বর পরীক্ষায় তোদের দেবে, খুব সহজেই আমরা বার করতে পারলাম। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার এবং এটা একটা অ্যান্সার, জাস্ট ফর্মুলায় পুট করলে অ্যান্সার চলে এলো। এতটাই সিম্পল তোদের হয় এসি সার্কিট অঙ্কগুলো। আশা করছি বুঝতে পেরেছিস। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে ইউজ করতে পারিস। চল মিলতে হবে ক্লাস মে, বাই বাই। If I make you crazy, just take it easy.